ভিখারি যখন ভয়ঙ্কর। দি এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। এক অর্থে আমরা সবাই ভিখারি। আমাদের যখন বিপদ আসে তখন আমরা সৃষ্টিকর্তার কাছে হাত পাতি, তাঁর অনুগ্রহর, তার অনুকম্পার ভিক্ষা চাই। কিন্তু আমি যে অর্থে ভিখারির কথা বলছি, অর্থাৎ সাধারণ অর্থে, সেখানে ভিখারি ২ প্রকার। ১ বড়লোক ভিখারি, ২ গরিব ভিখারি। বড়লোক ভিখারিরা কিন্তু কখনোই বলবেন না, "বাবা গো, মা গো আমাকে ৳২ দাও, আমি চলতে পারছি না, আমার ছেলেরা না খেয়ে আছে।" এই কথা তারা বলবেন না। তাদের ভাষা মার্জিত, তারা ভদ্র। তারা হয়তোবা বলবেন, প্রথমত তোমাকেই চাই, দ্বিতীয়ত তোমাকেই চাই, শেষ পর্যন্ত আমার টাকা চাই। এবং এই টাকা ওই ২০০-২,০০০ টাকা না, কোটি, কোটি, হাজার কোটি টাকা। এখন প্রশ্ন হলো, এদেরকে আমি ভিখারি এইজন্য বলছি, আমরা জানি যে ভিক্ষার টাকা ফেরত পাওয়া যায় না। অর্থাৎ ভিখারি যখন আমার আপনার টাকা নেয় আমাদের পকেট থেকে, এটা ওই ভিখারির পকেটে চলে যায় এবং তার মালিক সেই। আমাদের কিছুই চাওয়ার থাকে না। তেমনি এই যে যারা হাজার, হাজার কোটি টাকা ব্যাংক থেকে বিভিন্ন কায়দায় ঋণের নামে তা উঠিয়ে নিচ্ছে এবং এরপরে তারা সে টাকা ফেরত দিচ্ছে না। তারা তো নিশ্চয়ই ভিখারি এবং এরা ভয়ঙ্কর ভিখারি। এখন যারা ব্যবসায় সম্প্রদায় তারা সবাই কিন্তু এইরকম না। আমরা জানি যে রেডিমেড গার্মেন্টস যেটা, অর্থাৎ আরএমজি সেক্টরে যে অবদান আমাদের অর্থনীতির জন্যে, সেটা অনস্বীকার্য। আমরা একটা পরিসংখ্যানে দেখতে পাচ্ছি ২০২২-২৩ অর্থ বছরে প্রায় অথবা তার চেয়ে বেশিও হবে $৪৬ বিলিয়ন উপার্জন করে এই খাত। এবং অবশ্যই এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে এই পোশাক যে রপ্তানি এই খাত, সেখানে এই পোশাক তৈরির জন্যে আ বিভিন্ন মালামালের দরকার হয়, কাঁচামালের দরকার হয়। ওই যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যেটা, এটার জন্য প্রায় অর্ধেক যে টাকা আমরা পাই, ওনারা যে উপার্জন করেন, অর্থাৎ যে ডলার তারা নিয়ে আসেন, তার অর্ধেকটার মতোই চলে যায় সেগুলো কিনতে। তারপরেও যে অঙ্কটা রয়ে যায়, এটা বিশাল অঙ্ক এবং এটা নিঃসন্দেহে আমাদের অর্থনীতির জন্যে একটা ভীষণ আ শক্ত একটা ভূমিকা পালন করে। কিন্তু এখানে একটা বিষয় আছে যেটা আমরা সবাই জানি, ইটস অ্যান ওপেন সিক্রেট। সেটা হলো, অবশ্যই অনেকে বলবেন যে, "ভাই আপনার প্রমাণটা কোথায়?" সেটা হলো, এই যে আমদানি রপ্তানি যে হয়, তখন আমদানি করতে গিয়ে তারা দেখিয়ে দেয় যে বেশি টাকা লেগেছে এবং রপ্তানি করার সময় তারা বলে যে এই কম টাকায় রপ্তানি করেছে। অর্থাৎ যে উদ্বৃত্ত টাকাটা থাকে সেটা বিদেশের ব্যাংকেই জমা থাকে। এক ধরনের এক ধরনের মানি লন্ডারিং। তো এই জিনিসটা, মানে এটা কিভাবে বন্ধ করা যায়? এই জিনিসটা সরকারের দেখা দরকার। অথবা এটা বন্ধ করার আরেকটা উপায় হতে পারে যে, আমরা যারা ব্যবসায়ী সম্প্রদায়ের লোক, আমাদের মধ্যে যদি দেশপ্রেম থাকে এবং আমরা যদি মানুষের দুঃখের কথা বুঝতে পারি, আমাদের আম আমি অবশ্যই এখানে একটা আমরা জানি যে CSR একটা কার্যক্রম চলে। সেখান থেকে ব্যবসায়ীরা অর্থ দেন মানে জনকল্যাণের জন্যে। কিন্তু গত সরকারের সময় আমরা দেখেছি যে অর্থের তো লোপাট হয়েছে বিভিন্ন কাজে। এমনকি এই যে আ ৳৩,০০০ কোটি টাকা ছিল, ব্যাংক থেকে তারা CSR এর টাকাটা দিয়েছিল প্রধানমন্ত্রী, অর্থাৎ তখন শেখ হাসিনা, তার ফান্ডে, মানে বন্যার যারা দুঃখী তাদের জন্যে ব্যয় করার জন্য। কিন্তু এই বন্যা যখন আমাদের কদিন আগে হয়ে গেল, তখন আমরা দেখলাম সেই ভান্ডারে কিছুই নেই। অর্থাৎ সে তহবিলে কোনো টাকা নেই। এই ৳৩,০০০ কোটি টাকা গায়েব হয়ে গেছে। তো এই জিনিসগুলো আমাদের বর্তমান যে সরকার আছে তাদের দেখা দরকার, দেখতে হবে।
আরেকটা জিনিস হলো যে কদিন আগে আমরা দেখলাম যে আরএমজি সেক্টরে এখানে যে মানে বিজিএমইএ যে প্রতিষ্ঠানটি রয়েছে পোশাক রপ্তানিকারকদের যে প্রতিষ্ঠান, তাদের যে একটা সংগঠন যেটা, তারা ২,০০০ কোটি টাকার মতো অনুদান না ঠিক, তারা লোন, সফট লোনের কথা বলছে, চেয়েছে। অর্থাৎ সহজ শর্তে তাদেরকে ঋণ দিতে হবে। তারা কিছু বলেছে, তারা বলেছে যে কারণ দেখিয়েছে যে ১ মাস ১.৫ মাস কাজ হয়নি বা তারা কি করে টাকা দেবে এই তাদের কর্মচারীদেরকে, এই সমস্ত কথা তারা বলেছে। কিন্তু এই যে পোশাক রপ্তানির যে সেক্টরটা, এটা বহুদিন থেকে আজকে না, সেই হাঁটি পা করে এত বিশাল একটা আমাদের শিল্প প্রতিষ্ঠান হয়েছে। তো সেখানে যারা লগ্নি করছেন, যারা এখানে মালিক আছেন, তাদেরকে এই ১ মাস ১.৫ মাসের জন্য তাদের টাকা শেষ হয়ে গেল। তারা কি তাদের কর্মচারীদের বেতন দিতে পারেন না? এটা তো আমরা সহজে বিশ্বাসযোগ্য ব্যাপার না। সেই ক্ষেত্রে এই কেন এই সময়ে আমাদের যে কেবল নতুন সরকার গঠিত হলো, অনেক সমস্যা রয়ে গেছে। কেন তারা এই ২,০০০ কোটি টাকার সফট লোনের কথা বলে এই টাকাটা নিতে চাচ্ছেন? তাদের ভেবে দেখা উচিত। দ্বিতীয় যে আমরা মানে বললাম ভিখারির কথা বললাম, সেই ভিখারি হচ্ছে গরিব ভিখারি। আমরা এদেরকে সবাই জানি, সবাই চিনি। রাস্তাঘাটে তাদেরকে দেখি। তারা বঞ্চিত, তারা বা অনেক সময় পরিত্যক্ত পরিবার কর্তৃক। ছোট, ছোট বাচ্চাকে আমরা দেখি ভিক্ষা করতে বিভিন্ন জায়গায়। এটা এর এর আমাদের ভুললে চলবে না। এরাও কিন্তু আমাদের মতোই মানুষ। এদেরও ভালোভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। এখন অবশ্যই এখানে এদের মধ্যে কিছু ভিখারি আছে যারা একটা বাণিজ্যের মতো মানে একটা সিন্ডিকেট তৈরি করেছে এবং একটা কুচক্রী মহল, তারা এই যারা ভিক্ষা করে তাদেরকে দিয়ে ভিক্ষা করাচ্ছে এবং তারা অর্থ উপার্জন করছে। এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেল। কিছুদিন আগে, বছরখানেক হবে তো, বছর দেড়েক আগে আমি যখন উত্তরার আজমপুর ফুটওভার ব্রিজ দিয়ে যাচ্ছিলাম উপর দিয়ে, তখন দেখি একটা ফুটফুটে বাচ্চা মেয়ে আরকি, কত ৮-১০ বছর মতো হবে, ভিক্ষা করছে। দেখে আমার খুব খারাপ লাগলো। আ মনে হলো যে এটা মানে ঠিক ঐরকম ভিখারি না। অ্যা এটা ভদ্র ঘরের কোনো সন্তান হবে। এই কেন জানি এটা আমার মনে হলো। আমি ওর দিকে একটু তাকিয়ে পকেট থেকে আমি ওকে ৳১০ দিয়ে বললাম যে, "তুমি কি তোমার কি কেউ এখানে আছে?" কোনো উত্তরই দিল না। তারপর আমি ওখান থেকে সোজা নিচে গেলাম। গিয়ে সামনেই দেখি ওখানে উত্তরা পূর্ব থানা যেটা, ওই থানার কাছে এক এসআই ভদ্রলোককে দেখলাম। বললাম, এই কথা বললাম যে, "এই একদম লোক একটু বাচ্চা তো একটু দেখেন তো কি ব্যাপার?" উনি বললেন, "দেখেন এটা আমাদের ব্যাপার না। এটা সমাজ কল্যাণ অধিদপ্তর আছে, তারাই দেখবে।" আমি বুঝলাম যে হবে না। আমি শুনেছিলাম আগে যে পুলিশের সঙ্গে নাকি এই মাফিয়া যারা, ভিক্ষা মাফিয়া, তাদের সঙ্গে তাদের যোগসূত্র আছে। যাই হোক, আমি খুব দ্রুত চলে গেলাম সেই জায়গায়। দেখি সে মেয়েটি সেখানে নেই। খুব খারাপ লেগেছিল এবং নিজেকে ধিক্কার দিচ্ছিলাম, কেন আমি তখন ওকে নিয়ে গেলাম না ওখান থেকে। কিভাবে বা নিয়ে যেতাম জানি না। খুব খারাপ লাগছিল। এখন বর্তমানে আমরা দেখেছি আমাদের একটা বিপ্লবী সরকার হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে। আমার প্রশ্ন উপদেষ্টার কাছে, আপনি কি এদের সম্পর্কে জানেন? আপনি কি এদের খোঁজ নিয়েছেন? দেখা হবে।